জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দেশ জুড়ে শুরু হয়েছে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শনিবার গুজরাটের আহমেদাবাদে 890 এবং সুরাটে 134 জন অর্থাৎ প্রায় 1000 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। যদি বৈধ কাগজপত্র পাওয়া না যায় তাহলে তাদের বহিষ্কার করা হবে ভারত থেকে। এই ব্যক্তিদের অনেকেই মাদক ও মানব পাচারের সাথে জড়িত এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলের জন্য কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে 460 জন পাকিস্তানিকে বহিষ্কারের নির্দেশ জারি করেছে হরিয়ানা রাজ্য সরকার। পাকিস্তানিদের ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে দিশা নির্দেশ চেয়েছেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের অব্যাহত রয়েছে নির্গমন। 4 পাকিস্তানি নারী নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই মহিলারা পর্যটন ভিসায় বুলন্দ শহরে এসেছিলেন এবং তাদের ওয়াগা আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে লখনৌতে একটি হোটেলে অবৈধভাবে বসবাসকারী 5 জন ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশি নাগরিকরা ভারতে থাকার কোনো বৈধ কারণ জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। 228 জন পাকিস্তানি 27 এপ্রিলের আগে ভারত ত্যাগ করবেন বলে শনিবার জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে আসামে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অবৈধ বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশিদের ধরপাকড় অব্যাহত রয়েছে ত্রিপুরায়ও। এক্ষেত্রে পাকিস্তানিদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গত 72 ঘন্টায় রাজ্যের বিভিন্ন থানা এলাকার 8 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করার লিপিবদ্ধ হয়েছে মামলা। উল্লেখ করা যেতে পারে 22 এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সমস্ত পাকিস্তানি নাগরিককে 1 মে 2025 সালের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘমেয়াদী কূটনৈতিক এবং অফিসিয়াল ভিসা ছাড়া পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সকল ধরনের ভিসা বাতিল করছে ভারত সরকার। এখন পাকিস্তানি হিন্দু তীর্থযাত্রীদেরও 27 এপ্রিলের মধ্যে ত্যাগ করতে হবে ভারত। যাদের মেডিকেল ভিসা আছে তাদের 29 এপ্রিলের মধ্যে ফিরে যেতে হবে পাকিস্তানে। কোনো পাকিস্তানি নাগরিককে নতুন ভিসা দেওয়া হবে না। একই সাথে সরকার নিজেই ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বহিষ্কার করবে দেশ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।